নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে। আপনারা তো জানেন এই সময় মানে আমাদের সেই অনুষ্ঠান যার মাধ্যমে আমরা আমাদের জীবন সম্বন্ধে অনেক কিছু জানতে পারি এবং অনেক অজানা তথ্যগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। নতুনত্ব থাকে, তার মধ্যে পজিটিভ ভাইব্রেশন, সেই ব্যাপারটা থাকে কিভাবে পজিটিভ ওয়েতে আপনার জীবন ধারণ করবেন, কিভাবে জীবনটাকে সুন্দর করে তুলবেন এবং সুখ শান্তি সমৃদ্ধি সর্বক্ষণ আপনাকে সর্বক্ষণ ঘিরে রাখবে এবং সৌভাগ্য তো অবশ্যই থাকবে। সবকিছু মিলেমিশে কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। ভীষণ ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। আপনারা অধীর আগ্রহে বসে থাকেন। আজকেও তিনি আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু হস্তরেখাবিদ, যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট এবং সংখ্যা তত্ত্ববিদ। তাকে যখন আমরা সঙ্গে পাই আমাদের অনেক জানার বিষয় থাকে। আপনারা সরাসরি তার সঙ্গে কথা বলুন, শুধুমাত্র নাম বলবেন, জন্ম তারিখ সময় বলবেন এবং জন্মস্থান বলবেন, তাহলে কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। আপনাকে অনেক স্বাগত অনুষ্ঠানে স্যার। আমরা প্রতিদিনই বিভিন্ন আমাদের জীবন সম্বন্ধে জানতে পারি আপনার কাছ থেকে, কিভাবে আমরা ভালো থাকবো, কিভাবে আমাদের শান্তির ছোঁয়া, সুখের ছোঁয়া, আনন্দের ছোঁয়া সর্বক্ষণ আমাদেরকে ঘিরে রাখবে। আমরা ধারাবাহিকভাবে কিন্তু আমরা লাইভ অনুষ্ঠানে কিন্তু আমরা জানতে পাচ্ছি যে 2024 সালে, এই যে আমাদের 2024 অলরেডি পড়েছে, জানুয়ারি মাস প্রায় শেষ হয়ে গিয়ে ফেব্রুয়ারি, আজকে 1 ফেব্রুয়ারি হয়ে গেল। আমরা সেই হিসাবে এই যে 2024 বার্ষিক যে রাশিফলটা আমরা জানছি, আমরা গত এপিসোডে মনে হয় আমরা বৃশ্চিক রাশি পর্যন্ত বলে গিয়েছিলাম। আজকে আমরা ধনু রাশি সম্বন্ধে জানব। ধনু রাশি আমাদের আলোচনার বিষয়। ধনু রাশির জাতক বা জাতিকাদের 2024 সাল কেমন যাবে? ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি এই রাশির অধিপতি। এই রাশির যারা জাতক বা জাতিকা হয় তারা কিন্তু খুব স্বাধীনচেতা প্রকৃতির হয়, নির্দিষ্ট লক্ষ্যে স্থির থাকে। এই রাশির জাতক বা জাতিকারা কাউকে কিন্তু তোষামত করে কোনো কাজ হাসিল করবে সেই ধরনের মানসিকতা সম্পন্ন হয় না। এই রাশির জাতক জাতিকারা কিন্তু খুব স্পষ্ট বক্তা হয়, যাকে যা বলার সামনে বলে। খুব ভালো এই রাশির যে গুণাবলীগুলো ভীষণ ভালো, লক্ষ্যে না পৌঁছে থামে না। যাবতীয় যা কিছু উন্নতি করার জন্য যে কোনো লক্ষ্যে এগিয়ে যাওয়া, সঠিক লক্ষ্যে এগিয়ে যাওয়া, এটা কিন্তু এই রাশির অন্যতম বৈশিষ্ট্য। আর যেহেতু এটা রাশির অধিপতি বৃহস্পতি, খুব পবিত্র রাশি, এটা সদ্ভাব বা সততার ভাব এটা কিন্তু এই রাশির জাতক বা জাতিকাদের মধ্যে ভীষণভাবে পাওয়া যায়। সুতরাং 2024 সালে এই রাশির জন্য কিন্তু খুব ভালো খবর রয়েছে। এই 2024 সালে এই রাশির যারা জাতক বা জাতিকারা, তাদের বিশেষত শুধু স্বাস্থ্যের দিকটা খুব একটা ভালো যেতে চাইবে না। স্বাস্থ্যের জায়গাটা একটু খেয়াল রেখে এগোতে হবে। বিশেষত কোমরে ব্যথা, বাতের সমস্যা, কোনো ধরনের হাড় ভেঙে যাওয়া বা হাড় সরে যাওয়া, ছোটখাটো চোট আঘাত লাগা, এগুলো কিন্তু কম বেশি ভোগাতে পারে। ফুসফুসে কোনো ধরনের সমস্যা আসা, এগুলো হতে পারে। একটু সতর্ক থাকতে হবে, তাহলেই কিন্তু এই 2024 সাল দেখবেন সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারবেন। আর ব্লাড ওরিয়েন্টেড কিছু রোগ ব্যাধি থেকেও কিন্তু একটু সতর্ক থাকতে হবে। সুগার, প্রেশার, থাইরয়েড, এই ধরনের কিছু কিছু যে রোগ ব্যাধিগুলো, এগুলো কিন্তু একটু ভোগাতে পারে। সুতরাং যাদের অলরেডি এই রোগগুলো আছে তাদের জন্য তো আমি প্রতিবারই বলি যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, নিয়মিত শিবের পুজো করুন, রুদ্রাভিষেক করুন, মানে শিবকে স্নান করান। এগুলো করলে তো শরীর স্বাস্থ্য ভালো থাকে। রবির, সূর্যের অর্ঘ্য দিন, এগুলো দিলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এটা আপনাদের রাশির ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। অবশ্যই দেখবেন সুস্থ থাকতে পারবেন, এই বছর কিন্তু ভালো যাবে। হ্যাঁ, একজন বন্ধু অপেক্ষা করছেন স্যার, আমি ফোনটা একটু নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন? আচ্ছা, আরেকবার বলতে হবে। অশোকনগর। আচ্ছা আচ্ছা, বলুন কার বিষয় জানবেন? আচ্ছা, তাহলে আপনার জন্ম তারিখ সময়টা বলুন। 30 নভেম্বর।
1998 91 91 আচ্ছা টাইমিংটা বলুন, জন্ম সময়। দুপুর 2:18। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, কলকাতায় জন্ম। কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? আচ্ছা আচ্ছা। আপনার জন্মবার শুক্রবার ছিল? 2:18 দুপুর বেলা বলেছেন। কলকাতা। আপনার মীন লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, কৃষ্ণ পক্ষের নবমী তিথিতে জন্ম, গণ হচ্ছে নরগণ এবং বর্ণ ক্ষত্রিয় বর্ণ। সিংহ রাশি, সিংহ রাশি কিন্তু খুব দাপুটে রাশি। হ্যাঁ, সিংহ কারোর বশ মানে না, সিংহ নিজে যেটা মনে করে সেটাই করে। সেক্ষেত্রে কিন্তু এই ধরনের অ্যাটিটিউড আপনাকে কিন্তু অনেক সময় সমস্যায় ফেলতে পারে, একটু খেয়াল রাখবেন। আর পূর্ব ফাল্গুনী নক্ষত্র, এই নক্ষত্রটাও ভালো। এই নক্ষত্রে জন্ম হলে একটু শৌখিন প্রকৃতির হয় এবং ঘুমোতে ভালোবাসে দেখেছি। এগুলো একটু সতর্কভাবে থাকতে হবে। এবং আপনার ভালো কর্মের যোগ আছে, কাজকর্ম ভালো করতে পারবেন, অর্থ উপার্জন ভালো হবে। কিন্তু মেনলি ম্যারেজের জায়গাটা সমস্যা দেখাচ্ছে। বিবাহিত জীবন ভালো নয়, বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা, অশান্তি, ঝগড়াঝাটি, এগুলো পরবর্তীকালে সেপারেশনেরও সম্ভাবনা রয়েছে। এই জায়গাটা ভালো পাচ্ছি না, একটু খেয়াল করে এগোতে হবে, প্রতিকার করে। বুধ রাহুর একটা দোষ রয়েছে, নাচ দোষ, এটা ভালো নয়। হ্যাঁ, আর রবি মঙ্গল এটা দুটোই জলরাশিতে বসে আছে, বদনাম আসতে পারে। চন্দ্র বৃহস্পতি এক ঘরে বসে আছে, আপনার রাশিতে বৃহস্পতি বসে থাকার জন্য জীবনে অর্থের অভাবটা দেবে না, ভালো উন্নতি করতে পারবেন। কি জানতে চাইছেন আপনি? মাথা গরম ভাব হতে পারে, আপনি বলুন কি জানতে চাইছেন। বলুন না। চাকরির জায়গা রয়েছে, আপনি যোগাযোগ করুন। পরীক্ষা দিচ্ছেন কোনো? হ্যাঁ, রবি জলরাশিতে বসে রয়েছে মঙ্গল যুক্ত হয়ে। হ্যাঁ, রবিটাকে ঠিক করতে হবে, করলে পরে আপনি এখানে চাকরি পাওয়ার যোগ রয়েছে। আর একাদশে আপনার শনি বসে রয়েছে, মকর রাশির ঘরে শনির অবস্থান, একটু বিলম্বে হবে তবে চাকরি আপনি পাবেন। অবশ্যই চারটা দেখিয়ে রবি মঙ্গল এই জলরাশিতে বসে এটা প্রতিকার করুন, আর বুধ রাহুর যোগটা প্রতিকার করুন, তাহলে দেখবেন চাকরিটা এখনো 2 থেকে 2.5 বছর সময় দিতে হবে, তারপরে পাবেন। প্রতিকার করালে আর একটু আগে হবে। আরো ডিটেইলস জানতে হলে অবশ্যই আপনারা কিন্তু ফোন নাম্বারটাকে ব্যবহার করুন, তাহলে আরো ডিটেইলস আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমরা একটু আলোচনা ফিরবো। ফোন আছে? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন। আমি চাকলা লাইন থেকে বলছি। চাকলা থেকে কার বিষয়ে জানবেন? আমি আমার ছেলের বিষয়ে বলছি। আচ্ছা, তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। হ্যাঁ, মানে ছেলের নাম কিন্তু মানে জন্ম সার্টিফিকেট বই হবে, কিন্তু নামটা ইংরেজি দেবো। কত বছর? একটু বয়সটা বলুন, জন্ম তারিখ, সময়টা বলুন। ওর বয়স এক তারিখে হয়েছে, 14 তারিখ 1 মাস 14 দিন। এই 1 মাস হয়েছে? জাস্ট 1 মাস। না, এত ছোট বাচ্চার প্রেডিকশন হয় না। হ্যাঁ, ও বড় হোক, ও বড় হলে তারপরে জানবেন ওর সম্পর্কে। মিনিমাম 1 বছর যাক, আপনি অন্য সময় আবার ফোন করুন। অন্য সময় তাহলে ফোন করে একটু জেনে নেবেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু আলোচনায় কি ফিরবো। ফোন আছে? আচ্ছা, হ্যালো, নমস্কার, কেউ কি আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আপনাকে কে বলছেন, কোথা থেকে বলছেন আগে বলুন। আমি শিউলি বণিক বলছি, নবদ্বীপ থেকে। আচ্ছা, নবদ্বীপ থেকে বলছেন শিউলি। আচ্ছা, হ্যাঁ। জন্ম আপনার বিষয় কি জানবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমার নিজের বিষয় জানবো। আচ্ছা, তাহলে আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 25 এপ্রিল 1987। 25 এপ্রিল 1987, 87। টাইমিংটা বলুন, জন্ম সময়। টাইমটা হলো 12:55 রাত। রাত 12:55। রাত্রি 12:55। আচ্ছা, জন্মস্থানটা বলুন। জন্মস্থান নবদ্বীপ। নবদ্বীপ। আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখা হয়, স্যারের অনুষ্ঠান দেখা হয়?
হ্যাঁ দেখার এখন আমার যখন সন্তান তো টাইম পেলেই আমি দেখি। আচ্ছা আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান, কেমন লাগে স্যারের অনুষ্ঠান, কেমন লাগছে? আচ্ছা আচ্ছা ভালো লাগে। আচ্ছা, শুনুন। অনেকদিন পর পেলাম আর কি, আচ্ছা। ট্রাই করি, আমার হয় না, ছেড়ে দিই। আচ্ছা আচ্ছা, আপনার জন্মবার শনিবার ছিল? হ্যাঁ হ্যাঁ শনিবার। আচ্ছা, মকর লগ্ন, মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, গণ হচ্ছে নরগণ, বিপ্রবর্ণ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার ক্ষেত্রে যেটা রয়েছে মোটামুটি ভালো কাজকর্ম পাওয়ার যোগ আছে। আপনি কিছু করেন, নিজস্ব কিছু কাজকর্ম করার যোগ রয়েছে? আচ্ছা, নিজস্ব যদি কিছু করতে চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু উন্নতি হবে, ভালো যোগ রয়েছে কর্মের জন্য, ঠিক আছে। এবং এখানে আপনার হরোস্কোপেরও রাগ বেড়ে যাওয়ার যোগ রয়েছে। হ্যাঁ, একটু খেয়াল রাখবেন রাগের দিকটা। আর শরীর ভোগাবে, শরীর ভালো যেতে চাইবে না। হ্যাঁ, আর একটু পায়ের দিকে খেয়াল রাখবেন, কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত শিরায় টান ধরা, ব্যথা যন্ত্রণা করা, স্কিনের র্যাশ, অ্যালার্জি, চুল উঠে যাওয়ার সমস্যা, দাঁতের সমস্যা, এগুলো একটু আপনাকে ভোগাবে, একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, রবিটা, হ্যাঁ সাংসারিক ক্ষেত্রটা একটু ডিস্টার্ব রয়েছে, এটাকে ঠিক করতে হবে। করলে দেখান আপনি একটা ঘরে 5টা গ্রহ বসে গেছে, চন্দ্র, বুধ, শুক্র, রাহু, বৃহস্পতি, হ্যাঁ, লগ্নের তৃতীয় বসে রয়েছে। এই যোগটা ভালো নয়, এটা ছন্নছাড়া যোগ হয়ে রয়েছে, এটাকে প্রতিকার করুন। সাংসারিক একটু অসুবিধার মধ্যে পড়বেন, করেও নাম না পাওয়া, একটু ঝামেলা, অশান্তি, হ্যাঁ, আপনার হাজবেন্ড ওয়াইফের মধ্যেও রিলেশনের ক্ষেত্রে সমস্যা আসবে। এগুলো থেকে একটু সাবধানে থাকুন এবং প্রতিকার অবশ্যই করিয়ে নিন, ভালো থাকতে পারবেন। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, ঠিক আছে? বুকিং নাম্বার যেটা আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনার অনেক সমস্যা রয়েছে দিদি ভাই, এই সমস্যা থেকে যদি আপনি নিজেকে সরাতে চান বা মুক্তি পেতে চান তাহলে কিন্তু স্যারের সান্নিধ্যে আসতে হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু আপনি ভালো থাকবেন। শুধুমাত্র জেনে নিলে হবে না, অনেক সমস্যা রয়েছে, অনেক সমস্যা রয়েছে। আমরা একটু কি আলোচনা ফিরবো স্যার? এখন বন্ধু অপেক্ষা করছে। আচ্ছা, নিয়ে নিন ফোনটা। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। আচ্ছা, বীরভূম থেকে কার বিষয়ে জানবেন? আমি তো আমার মায়ের বিষয়ে জানবো। আচ্ছা, তাহলে মায়ের নাম, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। মায়ের নাম অলকা মন্ডল। অলকা মন্ডল, বলুন। 29শে মে 1951। 1951। টাইমিংটা বলুন। দুপুর 2:30। দুপুর 2:30। জন্মস্থান কোথায়? বীরভূম। বীরভূম। স্যারের অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ ম্যাডাম, দেখি, আমি শনিবার দেখেছি, আজকে দেখেছি। কেমন লাগছে অনুষ্ঠান? প্রচুর তো অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম। ভালো লাগে, আমার খুব ভালো লাগে ম্যাডাম, বলেছি। আচ্ছা আচ্ছা, আজকে আপনার মায়ের জন্য জানবেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, 51 বললেন আপনি, 29 মে 1951, এটা টুয়েসডে ছিল, মঙ্গলবার ছিল। হ্যাঁ মঙ্গলবার ছিল। আচ্ছা, ওনার হচ্ছে কন্যা লগ্ন, মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, নরগণ, বিপ্রবর্ণ। হ্যাঁ, একটু খেয়াল রাখতে হবে ওনার না, একটু রাশিতে 7.5 চলছে, পড়ে গিয়ে হাড় ভেঙে যাওয়া বা হাড় সরে যাওয়া, সেটা বাড়ির মধ্যেও হতে পারে, বাড়ির বাইরে বেরোলেও খুব সতর্কভাবে রাখবেন ওনাকে। 1 বছর হলো শনি 7.5 শুরু হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে ওনার আগুন থেকে বিপদের যোগ রয়েছে। হ্যাঁ, ঠাকুর ঘরে পুজো টুজো দিতে গেলে বা রান্নাঘরে গেলে একটু সতর্ক করে দেবেন, ঠিক আছে? আর ওনার ক্ষেত্রে যেটা রয়েছে, ওনার এমনি শরীর কম বেশি ভোগাবে, ব্যথা যন্ত্রণাগুলোই একটু ভোগাবে, আর হাঁপানি জাতীয় বা হার্টের কোনো সমস্যা না ওনাকে ভোগাতে পারে। আর ওনার ক্ষেত্রেও পায়ের পাতায় বিশেষত ভারী কিছু পড়া বা লেগে যাওয়ার যোগ রয়েছে,
এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। একটু মাথা গরম করে মানে একটু কেটকেটে মেজাজের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, একটু সতর্ক রাখুন, যেহেতু 7.5 চলছে। ঠিক আছে, প্রতিকার ওনার তো সেইভাবে এখন এতটা বয়স তো প্রতিকার করা যাবে না। আপনি ওই করতে হবে কি, ওনাকে কিছু মন্ত্র পাঠ, পুজো পাঠ, এগুলো কিছু কিছু আপনি অনুষ্ঠান ফলো করুন, যে মন্ত্রগুলো বলা হয় সেগুলো একটু পাঠ করান, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করান, উনি কিন্তু সুস্থ থাকতে পারবে। ঠিক আছে, আমি একটা প্রশ্ন করবো। নিশ্চয়ই বলুন। মায়ের গত বছর গলব্লাডারে অপারেশন হয়েছিল, গলব্লাডার দিয়ে 1 বছর হলো আবার ফান্ডিং হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো অপারেশন আবার অপারেশনের রাশিতে 7.5 চললে না, কাটা ছেঁড়া, অপারেশন, হাড় ভাঙা, হাড় সরে যাওয়া, এগুলো কমন, এগুলো হতে থাকে। একটু মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা পাঠ করান। হ্যাঁ, অপারেশনটা কবে করবে সেটা একটু বলেন, বা সাকসেসফুল হবে কিনা। অপারেশনটা কবে করবে, দশা দেখতে হবে তো। আচ্ছা, দেখে বলে দিচ্ছি, 1 মিনিট। এখন তো দেখুন চন্দ্রের দশায় রাহুর অন্তর্দশা চলছে, এটা 11 মার্চ 2024 পর্যন্ত চলবে। এরপরে আসবে চন্দ্রের দশায় বৃহস্পতির অন্তর্দশা। এই মার্চের পরে যদি ডেট করা যায় সেক্ষেত্রে এটা বেটার হবে, তবে সাকসেসফুল হবে, এটা একটা যোগ রয়েছে ভালো। আপনারা অবশ্যই ভালোভাবে ডাক্তারবাবুর সাথে আলোচনা করে নেবেন, আর অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটাও নাকি নিয়মিত পাঠ করতে বলুন। ঠিক আছে, ধন্যবাদ। আরো বিশদভাবে জানতে হলে অবশ্যই কিন্তু আপনারা ফোন নাম্বারটিকে ব্যবহার করুন। আমি একটু তার আগে আমি একটু বলে দিচ্ছি স্যারকে কোথায় কখন আপনারা পেয়ে যাচ্ছেন। অধীর আগ্রহে বসে আছে নিজস্ব যে চেম্বার, সেটা কিন্তু আপনাদের আমি শিডিউলগুলো একটু আমি জানিয়ে দিচ্ছি। রাজপুর চৌহাটি মোড়, যেটা কিন্তু কাজী নজরুল ইসলাম, যে কাজী নজরুল মেট্রো স্টেশন থেকে নেমে একদম কিন্তু বারুইপুরগামী যে বাস বা অটোগুলো যাচ্ছে, সেটাতে যদি আপনারা যান, সেটা কিন্তু মাত্র 15 মিনিট রাস্তা আর কি। তারপরে কিন্তু আপনারা একেবারে রোডের সামনে কিন্তু এই চেম্বারটিকে পেয়ে যাচ্ছেন, সেটা আপনাদের জানিয়ে দিলাম। রাজপুর চৌহাটি মোড় এই জায়গাটি হলো, আপনাদের লোকেশনটা জানিয়ে দিলাম। সেটা কিন্তু প্রতি রবিবার আপনারা পেয়ে যাচ্ছেন, সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন। এছাড়া বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। প্লিজ আপনারা নোট ডাউন করুন, যার যার কাছাকাছি হবে পৌঁছে যান। আরেকটি জায়গার নিজস্ব চেম্বার, সেটা হলো সুভাষগ্রাম, প্রতি বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন। এটাও কিন্তু প্রতি বৃহস্পতিবার এবং রবিবার সন্ধ্যে 7টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন। এটাও সুভাষগ্রাম, মাত্র 1 মিনিটের রাস্তা, মানে স্টেশন থেকে নেমেই মাত্র 1 মিনিটের রাস্তা, খুবই কাছাকাছি আপনারা এই জায়গাগুলো পেয়ে যাচ্ছেন, চেম্বারগুলো। আরেকটি হলো জয়নগর, যেটা হলো জয়নগর, প্রতি মঙ্গলবার আপনারা পেয়ে যাচ্ছেন। এটাও কিন্তু জয়নগর স্টেশন থেকে নেমে মাত্র 2 মিনিটের রাস্তা, তাহলে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। সেটা হলো প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এবং দমদম সিটির মোড়েও পেয়ে যাচ্ছেন, শনিবার পাচ্ছেন সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন আপনারা বৃহস্পতিবার, এবং বহরমপুরে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। ফোন নাম্বারটি আমি জানিয়ে দিচ্ছি, যেটি আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেড বক্সে, সেই নাম্বারটির মাধ্যমে আপনারা বুকিং করবেন, কন্ট্যাক্ট করবেন, বা হেল্পিং নাম্বার, এবং রাত্রি 10টা পরেও আপনারা এই নাম্বারে কথা বলতে পারেন। ফোন নাম্বারটি আমি জানিয়ে দিচ্ছি 9051200976। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার। অবশ্যই কিন্তু বন্ধুরা অগ্রিম বুকিং করে কিন্তু আপনারা আসবেন স্যারের কাছে। আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। স্যার নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, কেউ কি আছেন সঙ্গে? আচ্ছা, আমরা যে আলোচনা ছিলাম, আমরা একটু আলোচনা ফিরবো। শিক্ষা, আচ্ছা আমি একটু তাহলে নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? কিচ্ছু শুনতে পাচ্ছি, কিছু শোনা যাচ্ছে না, আরেকবার একটু স্পষ্ট করে বলুন। আপনি একটু টাওয়ার লোকেশনে গিয়ে না ফোনটা করুন, কিচ্ছু শুনতে পাচ্ছি না। প্লিজ, কোথা থেকে আরেকবার? কৃষ্ণনগর থেকে। আচ্ছা, খুব ডিস্টার্ব হচ্ছে দিদি ভাই, ভীষণ ডিস্টার্ব হচ্ছে। আমি এই ফোনটা নিতে পারলাম না, আপনি তবুও ফোন করে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার বলুন। আমি চুচুড়া থেকে বলছি। চুচুড়া থেকে, আচ্ছা আচ্ছা, বলুন কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমার বিষয়। আচ্ছা, আপনার নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। আমার নাম রূপা মন্ডল। আমার জন্ম তারিখ 6/4/2002। 6 এপ্রিল? হ্যাঁ, এপ্রিল 2002। 2002। কটার সময়? জন্ম সময় শনিবার 1টা দুপুর, না রাত 1টা। আচ্ছা, জন্মস্থান কোথায়?
হসপিটাল। হসপিটালটা কোথায়? মানে কলকাতা? চুচুড়া হসপিটাল। আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি একটু শুনুন। ধরুন জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? শুনতে পাচ্ছি না ম্যাম, বলুন আবার। কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়েছো এখনো পর্যন্ত? না 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 না। আচ্ছা আচ্ছা, শোনো। আচ্ছা, 6 এপ্রিল 2002 শনিবার, আপনার জন্ম হচ্ছে ধনু লগ্ন, রাশি মকর রাশি, উত্তরসারা নক্ষত্র, রৌপ্য পায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ, নবমী তিথি, গণ নরগণ। ঠিক আছে, সাইটটা করছে। আপনি টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন, ওই ফোনটা কেটে যাবে নইলে। কেটে যাবে। হ্যাঁ আচ্ছা, আপনার এখানে 2 3 4 5 6 ভীষণ ষষ্ঠে feedback মঙ্গল হচ্ছে। শনি রাহু যোগ রয়েছে। এই জায়গাটা একটু ডিস্টার্ব রয়েছে, তবে ভালো কাজকর্ম পাওয়ার যোগ রয়েছে। কাজের চেষ্টা করুন, ভালোভাবে সফলতা পাবেন। ঠিক আছে, ভালো চাকরি, উচ্চ পদে চাকরি পাওয়ারও একটা হরোস্কোপ। কাল সর্প দোষ রয়েছে, বৃহস্পতি ভঙ্গ, এটাকে ঠিক করতে হবে। শনি মঙ্গল বীজ দোষ, মঙ্গল রাহু অঙ্গারক দোষ, রাহু শনি সাপির দোষ, এই দোষগুলো হয়ে রয়েছে জন্মছকে। প্রপারলি উন্নতি হতে গিয়ে বাধা দেবে। আর রাশিতে 7.5 চলছে, হাড় ভেঙে যাওয়া, হাড় সরে যাওয়া, গাইনিকাল কিছু সমস্যা ভোগাবে, চুল উঠে যাওয়ার সমস্যা আসতে পারে। এগুলো একটু খেয়াল রাখুন। এগুলো হরোস্কোপটা একটু দেখিয়ে নিন, ঠিক আছে? বিস্তারিত একটু দেখিয়ে নেবেন, তাহলে এই হরোস্কোপে কিন্তু অনেক কিছু ভালো রয়েছে, জীবনে ভালো উন্নতি করতে পারবেন। একটু এইটা যেটুকু প্রতিকার দরকার করে এগিয়ে গেলে ভালো হবে। ঠিক আছে, যে আলোচনায় ছিলাম, সময় বেশি নেই। ফোন নাম্বারের মাধ্যমে কথা বলে নেবেন, আমরা একটু এখন আলোচনা যারা শিক্ষা, ধনু রাশির জাতক জাতিকারা, শিক্ষা কিন্তু ভালো হবে, উচ্চ শিক্ষার যোগ রয়েছে, বিভিন্ন বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য ভালো অপরচুনিটি পাবে এবছরে, ভালো উন্নতির দিকে যাবে। চাকরি ক্ষেত্রে কিন্তু বারবার পরিবর্তনের যোগ রয়েছে, পরিবর্তনটা কিন্তু শুভ হবে, ভালো পরিবর্তনের যোগ রয়েছে। এবং বিভিন্নভাবে সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্র মিলিয়ে এই বছরটা খুব ভালো। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য চাকরি লাভের যোগ কিন্তু ভালো রয়েছে। ব্যবসায়ীদের জন্য ভালো খবর, ব্যবসায় এগোবে, জীবনে উন্নতি করতে পারবেন। অভিনয়ের সঙ্গে যারা যুক্ত তারাও কিন্তু ভালো উন্নতি করতে পারবেন। প্রকাশনা, সম্পাদনা, বিজ্ঞাপন বিভাগ, তারাও কিন্তু এই বছরের জন্য খুব ভালো উন্নতি করতে পারবেন। কিন্তু খেয়াল রাখবেন, আপনাদের নিজেদের পারিবারিক লোকের সঙ্গে, আত্মীয় পরিজনদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না। সেক্ষেত্রে মনোমালিন্য হওয়া, অশান্তি হওয়া, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবছরে। এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। বিবাহিত জীবন ভালো যাবে, ছোটখাটো সমস্যা ছাড়া মেজর কোনো সমস্যা আসবে না। ভ্রমণ যোগ রয়েছে, বহু জায়গায় ঘুরতে বেড়াতে যেতে পারবেন, এটা কিন্তু খুব শুভ হবে। আচ্ছা, বুধ, বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের জন্য কিন্তু খুব ভালো বার হিসেবে বা দিন হিসেবে। শনিবারে যে কোনো কাজ করা থেকে বিরত থাকুন, সেক্ষেত্রে ভালো হবে। 3, 5, 6, 7 এই নাম্বারগুলো আপনার জন্য খুব ভালো। 8 নাম্বারটাকে একটু এড়িয়ে চলুন, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। আচ্ছা, কমলা রং, গেরুয়া রং, লাল রং, এই রঙের পোশাকগুলো বৃহস্পতিবারে অন্তত কিছু যদি ব্যবহার করা যায়, নিদান পক্ষে যদি এটা রুমালও সাথে রাখা যায় এই কালারের, তাহলে কিন্তু ভালো উন্নতি হবে। কিন্তু খেয়াল রাখবেন, কোনোভাবে বেশি নীলের ব্যবহারটা একটু কম করবেন, নীল রঙের ব্যবহারটা একটু কম করলে সেক্ষেত্রে কিন্তু ভালো উন্নতি হবে। এক্ষেত্রে ফোন কি আছে? ফোন আছে, একজন বন্ধু হবে। নমস্কার, কে আছেন সঙ্গে? একদম আমাদের এই শেষ ফোন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো। বলুন বলুন, খুব তাড়াতাড়ি বলতে হবে দিদি ভাই, বলুন কার বিষয় জানবেন? টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করতে হবে। কার বিষয় জানবেন? নাম, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। হ্যালো হ্যালো, আচ্ছা ঠিক আছে, আপনি নমস্কার, বলুন কে বলছেন? আমি পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়া থেকে, বলুন কার বিষয় জানবেন? মেয়ের নাম, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। মেয়ের নাম হচ্ছে বর্ণালী। 27/11/99। 27/11/99। বর্ণালী কি টাইটেল? কি বর্ণালী টাইটেলটা বলুন। বর্ণালী তালুকদার। তালুকদার। টাইমিংটা বলুন এবার, জন্ম সময়।
7:42 সন্ধ্যে। সন্ধে 7:42। জন্মস্থান? উত্তর 24 পরগনায়। 27/11 কত? 27/11/99 99। 1999। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, টাইমিংটা 7:42। কখন এটা? বিকেল সন্ধে। সন্ধে 7:42 42। জন্ম কোথায় বললেন জন্মস্থান? উত্তর উত্তর 24 পরগনায়। আচ্ছা, একদম আমাদের টাইম শেষ। টাইম শেষ। হ্যাঁ, যাক, time ফোনটা শেষ। নেওয়া গেল না, ফোনটা আপনি নেওয়া নেক্সট গেল দিন না, আবার আপনি- ট্রাই করুন। হ্যাঁ, হ্যাঁ, ধনু অবশ্যই। রাশির যারা জাতক বা জাতিকারা তারা নিয়মিত মা তারাকে পদ্ম ফুল দিয়ে পুজো করুন, বৃহস্পতিবার করে ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। হ্যাঁ, আর মা তারার বীজ মন্ত্র পাঠ করুন। একদম। এবং তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীমই তন্ন দেবী প্রচোদয়াৎ, এই মন্ত্রটা পাঠ করুন। সেক্ষেত্রে কিন্তু উন্নতি করতে পারবেন। বৃহস্পতিবারটা মানতে হবে সেক্ষেত্রে। একদম আমাদের সময় শেষ। পরবর্তী শনিবার আবার 3:45 কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি। সবাই ভালো থাকবেন।